উহুদের যুদ্ধ চলছে। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার সুন্দর চেহারা, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আল্লাহ আমাকে কি পুরস্কার দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত। সাহাবী বললেন, বাবা, শক্তিও তো প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলেন, কয়েকটা খেজুর খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলেন, আর বললেন, এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, এই সুদর্শন যুবক তেমনি ভাবে যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিলেন, ও যুবক, তুমি তো কাফেরদের ভিতরে ঢুকে পড়েছ, এদিকে আমাদের দিকে ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, চেহারায় রক্ত, আর বলছো, আমার ভাইয়েরা, তোমাদেরকে আমি বিদায় জানাচ্ছি, আমাকে বাধা দিও না। আমি উহুদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন একটি মুহূর্তে, যখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক ইহুদি খ্রিস্টানদের কালচার 31st নাইট পালন করার জন্য এই কাছি সমুদ্র পাড়ে ভিড় করেছে, বেহায়াপনা উলঙ্গপনায় মত্ত হয়ে আছে, সেই মুহূর্তে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে, যখন বিশ্বের যেদিকে তাকাই সেদিকে একটি মাত্র চিত্র, তা হলো বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সব গোষ্ঠীগুলো একাত্র হয়ে মাঠে নেমেছে, কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। আপনারা দেখেছেন, যুগ যুগ ধরে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে। সেখানে মুসলিমদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদিরা মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, ধর্ষণ করছে। আর তার জবাবে যখন কোন ছেলে, কোন শিশু ওদের ট্যাঙ্কের দিকে পাথর ছুঁড়ে মারে, ট্যাঙ্কের গোলা দিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। ইহুদি খ্রিস্টানদের মিডিয়াগুলো প্রচার করে, পাথর মারলো যেসব সন্ত্রাসী, আর যে ট্যাঙ্কের গোলা দিয়ে নিশ্চিহ্ন করে দিল সে হয় শান্তিকামী। আপনারা জানেন, ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে। এই অজুহাতে হামলা করে লক্ষ লক্ষ মুসলিমদেরকে হত্যা করা হলো, লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করে দেওয়া হলো। এরপরে আমেরিকার সেই তথাকথিত মারণাস্ত্র উদ্ধার করতে পারল না। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। যেই